আপনি যদি একটু দেখেন মাত্র দুইজন গাড়ি খালি গাড়ি নিয়ে আসছে। আপনি যদি কোনো হসপিটালে যান, হসপিটাল যদি বলে ভাই সারা বছর কোনো রোগী পাই, রেট হচ্ছে অপারেশন রেট হচ্ছে 30,000, আপনি 50,000 টাকা আপনি দিবেন? 7 দিনের ছুটি শেষে মানুষজন এখন কর্মস্থলে ফিরছেন, শ্রমজীবী এবং কর্মজীবী মানুষেরা পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে, আত্মীয় স্বজনের সাথে দেখা করে এবং খানিকটা বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে মানুষ এখন কর্মস্থলে ফিরছেন। আমি এখন আছি ঠিক নোয়াখালীর জেলার প্রধান বাণিজ্য চৌমনি পৌর বাস টার্মিনাল কেন্দ্রে। সকাল থেকে আমি এখানে ঘুরে দেখেছি অসংখ্য মানুষ যারা নারীর টানে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে এসেছেন, তারা এখন কর্মস্থলে যাচ্ছেন। এখানে যে আমরা যাত্রী সাধারণের সাথে কথা বলে যে জিনিসটা জানতে পেরেছি, ঠিক তারা যেভাবে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার সময় বাড়তি ভাড়া দিয়ে এসেছেন, এখন যাওয়ার সময়ও নানা ধরনের অজুহাত দেখিয়ে প্রতিটি বাস কাউন্টার বা মালিক বা যারা রয়েছেন এখানে কাউন্টার, তারা সবার কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছেন। অর্থাৎ 500 টাকার টিকিট সেটি 550 টাকা এবং 600 টাকার টিকিট 650 টাকা, এভাবে তারা প্রতিটি টিকিটেই 50 টাকা করে নিচ্ছেন। তারা এই অভিযোগটা আমাদেরকে বলছেন যে এখানে আসলে সকাল থেকে কোনো তদারকির ব্যবস্থা নেই, একরকম তারা জিম্মি হয়ে পড়েছেন। ঠিক এই কিছুক্ষণ আগে আমি দেখলাম যে চৌমনি পৌর বাস টার্মিনালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে ভ্রাম্যমাণ আদালতের টিম এসেছেন। তারা বিভিন্ন বাস কাউন্টার তারা পরিদর্শন করেছেন এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে তারা বেশ কয়েকটি কাউন্টারকেও জরিমানা করেছেন। ঠিক এই মুহূর্তে আমি অভিযান যে পরিচালনা করছেন তার সাথে কথা বলবো। আপনারা এখানে কী ধরনের অভিযান করছেন এবং কত টাকা জরিমানা করছেন, কী কী অভিযোগের আলোকে? ধন্যবাদ। আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী থেকে ছেড়ে যাওয়া যে বাস কাউন্টারগুলো আছে সেখানে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা অভিযোগ ছিল। সেজন্য আমরা জেলা প্রশাসন নোয়াখালী এবং বিআরটিএ নোয়াখালীর একটি যৌথ অভিযান পরিচালনা করি এবং এই পৌর টার্মিনালে চৌমুহনীতে আমরা মোট 4টি পরিবহনকে 4টি পৃথক মামলায় 18,000 টাকা জরিমানা করি এবং প্রতিটি কাউন্টারকে আমরা সতর্ক করে দিই যাতে করে পূর্বোক্ত যে ভাড়াটা ছিল সেটাই নেয়, এর চেয়ে অতিরিক্ত ভাড়াটা যাতে না নেয় এবং যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে তাদেরকে ওই টাকাটা ফেরত দেওয়া হয়। আর এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে এই সময়টুকুতে আমাদের তদারকি 24 ঘন্টা তো করা সম্ভব না। যারা হচ্ছে মালিক পক্ষ আছেন তাদের প্রতি আমাদের জেলা প্রশাসন এবং বিআরটিএর তরফ থেকে একটা অনুরোধ যে আপনারা অতিরিক্ত ভাড়াটা নিয়ে যাত্রীকে হয়রানি করবেন না। আমরা যতটুকু পারি যেখানে যেখানে অভিযোগ পাচ্ছি, অভিযোগ ছাড়াও আমরা নিয়মিত তদারকি করার চেষ্টা করছি, কিন্তু অবভিয়াসলি আমাদের জনবলের অভাব এবং স্বল্পতা থাকার কারণে আমরা সবসময় তদারকি করতে পারছি না। আমি আপনাদের সবার প্রতি, জাতি সাধারণের প্রতি আমাদের অনুরোধ, আপনারা যদি যে কোনো ধরনের হয়রানিতে জেলা প্রশাসন নোয়াখালী এবং বিআরটিএ নোয়াখালীতে আপনার অভিযোগ জানাবেন, আমরা সে অনুযায়ী অভিযান পরিচালনা করে আপনাদেরকে যথাযথভাবে আমরা পরিত্রাণ দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনারা শুনতে পাচ্ছেন যে নানা ধরনের জনবল সীমাবদ্ধ থাকার কারণেও প্রশাসনের পক্ষ থেকে আজকে এই কাউন্টারগুলোতে অভিযান করা হয়েছে। সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা এই কাজকে প্রশংসনীয় একটি উদ্যোগ বলছেন এবং আগামীতেও যেন এটি আরও জোরালোভাবে মনিটরিং করা হয়। আরও বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে, চট্টগ্রামের যে কাউন্টারগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের বাস কাউন্টার রয়েছে, সেখানে যেন তারা আরও জোরালোভাবে এই কার্যক্রম পরিচালনা করে। এটি ছিল আমার কাছে নোয়াখালীর চৌমনি পৌর বাস টার্মিনালের সর্বশেষ খবর। এসি ভাড়া আপনারা তো 550 নিতেন, আর 50 টাকা বাড়াচ্ছেন, এটা এখন আপনারা থাকা অবস্থায় এখন ইচ্ছা তো আমরা কিছু করতে পারছি না। আচ্ছা, আপনারা এখন আছে আপনারা হচ্ছে ওনাদেরকে এখন থেকে হচ্ছে 550 করে রাখবেন, ঠিক আছে? বসায় না, আপনারা তো লস
খালি গাড়ি সেটা আপনি যদি একটু দেখেন ভাড়ার আলাদা চার্জ আছে। মাত্র দুইজন গাড়ি খালি গাড়ি নিয়ে আসছে আপনি যদি কোনো হসপিটালে যান, হসপিটাল যদি বলে যে ভাই সারা বছর কোনো রোগী পাই, নির্ধারিত রেট হচ্ছে অপারেশন রেট হচ্ছে 30,000, আপনি 50,000 দেন, আপনি দিবেন? আপনি যদি এটা ভাই একটু জায়গা দেন আপনি। আপনার কাউন্টার বন্ধ থাকবে, আপনি তো অনলাইনে করছেন না, আপনার গাড়িও নাই, তাহলে আপনাকে